আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আরেকটা নতুন ক্লাসে অ্যাটেন্ড করার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর একেবারে লাস্ট স্টেজ যেটা, অর্থাৎ আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং ইতিমধ্যে কেন করতে হয়, কিভাবে হয়, এটা কিসের জন্য প্রয়োজন, সকল পদ্ধতি এবং সকল প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পেরেছি। আজকের মাধ্যমে আমরা এই অর্গানিক মার্কেটিংটা পরিপূর্ণ শেষ করব সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। এবং যে প্রসেসিং বা যে বিষয়টা নিয়ে আজকের ক্লাসের আলোচনা, যার নাম হচ্ছে লিংক মাস্কিং। অর্থাৎ আমাদের ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে গেলে আমি যে প্রোডাক্টের উপরে মার্কেটিং করব, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকবে, যে প্রোডাক্টের উপরে মার্কেটিং করতে হচ্ছে, এই প্রোডাক্টের একটা লিংক থাকে। কারণ আপনার যে ক্লায়েন্ট থাকবে এবং আপনার নিজের যদি বিজনেস থাকে, অবশ্যই আপনার একটা বিজনেস শপ থাকবে। একটা অনলাইন বিজনেস থাকলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট না থাকুক আপনার একটা প্রোফাইল পেজ থাকবে। তো এই প্রোডাক্টটার উপরে একটা লিংক থাকবে এবং আমরা জানি যে লিংক হচ্ছে এমন একটা সিস্টেম বা এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি কি করতে পারেন, ল্যান্ড করতে পারেন, অর্থাৎ একটা জায়গা থেকে আপনাকে অন্য আর একটা জায়গায় নিয়ে আসে। তো এই যে লিংকটা, অর্থাৎ একটা প্রোডাক্ট যখন আপনি মার্কেটিং করেন, ওই প্রোডাক্টের উপরে আপনাকে একটা লিংক তৈরি করতে হয়। অর্থাৎ একটা প্রোডাক্টের লিংক থাকে, যে লিংকের মাধ্যমে অডিয়েন্স সেই প্রোডাক্টে পৌঁছায়, অর্থাৎ কেনার উদ্দেশ্যে, ভিজিট করার উদ্দেশ্যে। তো সেই প্রোডাক্টের যে লিঙ্কটা থাকে, আমরা জানি এই লিঙ্ক যে ক্লায়েন্ট দেয় এটা একটাই লিঙ্ক থাকে। কিন্তু যখন এই অর্গানিক মার্কেটিং করতে হয়, এই অর্গানিক মার্কেটিং কিন্তু আপনি ফেসবুককে কোনো প্রকার টাকা দিচ্ছেন না, একেবারে ফ্রিতে, যেটাকে আপনি বলেন ফ্রি প্রমোশন। তো যেহেতু আপনি ফ্রিতে এটা কাজ করতেছেন, আপনাকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় আপনাকে আটকে দিতে পারে, আপনি বিভিন্ন জায়গা থেকে সমস্যাগ্রস্ত হতে পারেন। তো এই সমস্যায় যাতে আপনি না পড়েন, আপনাকে যে লিঙ্কটা দেওয়া হয় এটা একটাই লিঙ্ক থাকে। তো এই একটা লিঙ্ক যখন আপনি একাধিকবার ব্যবহার করতে যাবেন, তখন আপনাকে মার্কেটিং এ আটকে দেবে। যখন আপনাকে আটকে দেবে তখন আপনি মার্কেটিং করতেও পারবেন না, আপনার ক্লায়েন্টকেও সন্তুষ্ট করতে পারবেন না এবং আপনার প্রোডাক্টেরও কোনো প্রকার, নিজের বিজনেস থাকলে নিজেকেও আপনি নিজের প্রোডাক্টটাকে আপনি ব্র্যান্ড পরিচিত করতে পারছেন না বা পৌঁছাতে পারছেন না অডিয়েন্সের কাছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে লিঙ্কটা আমি যেহেতু বুঝতে পারলাম যে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুক একটা লিঙ্ককে বারবার শেয়ার করতে দেয় না, এটাকে স্প্যাম জনিত বিষয় মনে করে, বা আপনি কোনো সাইবার ট্রাক করতেছেন বা আপনি কোনো প্রকার অনৈতিক কাজে জড়িত আছেন এটাকে মনে করে, অর্থাৎ আপনাকে আটকে দেয়। তো এই বিষয়টা যাতে আমাদের জন্য না হয় বা আমরা এইটাকে প্রতিরোধ করার উদ্দেশ্যে আগে আগেই আমরা এটার উপরে একটা প্রতিক্রিয়া তৈরি করতেছি বা একটা সিস্টেম উদ্ভাবন করছি, যে সিস্টেমের নাম হচ্ছে লিংক মাস্কিং। আজকে আমরা এই পরিপূর্ণ বিষয়টা দেখব এবং এটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখব। এবার আসি যে এই লিংক মাস্কিংটা আসলে কি, এটা আমি সম্পর্কে জানতে পারলাম। যেমন একটা উদাহরণ দিই। লিংক মাস্কিং এক কথায় বলতে হলে এটা হচ্ছে আবরণ দিয়ে ঢেকে দেওয়া। একটা লিংককে কি করতেছেন, আবরণ দিয়ে ঢেকে দিচ্ছেন। যখন একটা জিনিসকে আপনি ঢেকে দেন তখন কিন্তু ওইটার কোনো প্রকার পরিবর্তন হয় না, অর্থাৎ ওর ভিতরকার কোনো পরিবর্তন হয় না, বাহ্যিক দিক থেকে বা বাইরের দিক থেকে মনে হয় যেন এটা অপর কেউ হতে পারে বা অপর কিছু হতে পারে। এই যে লক্ষ্যটা করেন, যেমন ধরে নেন আপনি একটা লোক, আপনি কোনো কারণে আপনার যেমন আমরা মাস্ক পরে থাকি, যখন আপনি মাস্ক দিয়ে নিজের চেহারাটাকে ঢাকতেছেন, তখন কি হচ্ছে, আপনি কিন্তু জলিল বা করিম যেই হন না কেন, আপনি মাস্ক পরাতে কিন্তু আপনি অন্য লোকে রূপান্তর হচ্ছেন না, বা আপনি জলিল কিন্তু করিম হচ্ছেন না, আপনি জলিলই থাকতেছেন, কিন্তু হচ্ছে কি আপনাকে কেউ চিনতে পারছে না মাস্ক পরার জন্য। তো এখানেও ঠিক আপনার এই লিঙ্কটা এইভাবে আমরা সেট আপ করবো যে এই লিঙ্কটা কি হবে না, কোনো প্রকার পরিবর্তন হয়ে যাচ্ছে না বা একটা জায়গা থেকে স্থানান্তর হয়ে বা রূপে পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে জাস্ট কি হচ্ছে, আমাদের জাস্ট দেখতে একটু অন্যরকম মনে হবে কিন্তু এটার কাজ একই থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি শেয়ার করে নিচ্ছি আমার স্ক্রিনটা। যেহেতু মোবাইল থেকে দেখানো হচ্ছে, এটা মোবাইলের স্ক্রিনে আপনি দেখতে পারবেন। তো এই স্ক্রিনটা শেয়ার করার পরে আমরা কাজ শুরু করব। এবার আসি যে আসলে আমরা কিভাবে কি করব। আমি যেটা শিখাবো এটা হচ্ছে পরিপূর্ণ আপনি যখন মার্কেটে কাজ করবেন, অর্থাৎ যখন আপনি এই অর্গানিক মার্কেটিং করবেন, তখনই আপনি এভাবে কাজটাকে
গুছিয়ে করার চেষ্টা করবেন। আমরা জানতে পারলাম বা আমরা এতদিনে শিখতে পেরেছি যে অর্গানিক মার্কেটিং করতে হলে আমাকে প্রথমে একটা পোস্ট তৈরি করতে হয়। এরপরে এই পোস্টটাকে আমাকে কি করতে হয়, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হয়, এবং এই বিভিন্ন গ্রুপে শেয়ার করার জন্য আমার প্রোডাক্টের লিংক ব্যবহার করতে হয়। এবং গত ক্লাসে আমরা জানতে পেরেছি এই লিংকটাকে যখন আমরা ব্যবহার করব, একটা লিংককে আমরা 5 বারের বেশি ব্যবহার করতে পারছি না, অর্থাৎ এটার সময়সীমা আছে 5 বার, অর্থাৎ আপনি একটা লিংক মাত্র 5 বার ব্যবহার করতে পারবেন। এখন একটা লিংক যখন আমরা 5 বার ব্যবহার করতেছি, তখন কিন্তু আমার মার্কেটিং হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু না। আমাকে আমার ক্লায়েন্ট বলতে পারে, এভাবে রিকোয়ারমেন্ট দিতে পারে যে আপনি 50 লাখ মানুষের কাছে পৌঁছাবেন। আবার এভাবেও আপনাকে বলতে পারে যে আপনি আমাকে 50টা গ্রুপে শেয়ার করে দেন। অর্থাৎ এখানে আপনাকে এর থেকেও বেশি বলতে পারে। আমি জাস্ট উপমা দিচ্ছি বা উদাহরণ দিচ্ছি যাতে আপনি সহজে বুঝতে পারেন। আপনাকে কিভাবে রিকোয়ারমেন্ট করতে পারে যে আপনি আমাকে আমার এই প্রোডাক্টটাকে 50 লাখ মানুষের কাছে পৌঁছায় দেন। আবার এভাবেও বলতে পারে যে আপনি এটাকে আমাকে 50টা গ্রুপে পৌঁছায় দেন। এখন গ্রুপটা তো আমরা গত ক্লাসে বুঝতে পেরেছি, গ্রুপে কি থাকে, অনেক অডিয়েন্স থাকে, অনেক সদস্য থাকে। তাহলে এখন যখন আমাকে গ্রুপে শেয়ার করতে বলছে 50টা গ্রুপে, এখন এই 50টা গ্রুপে যদি আমাকে শেয়ার করতে হয়, আমি আমার অ্যালগোরিদম অনুযায়ী বা কাজের সিস্টেমিক অনুযায়ী আমি জানি যে আমি কি করতে পারবো, একটা লিংক সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। এখন 5টা গ্রুপে যদি আমি একটা লিংক শেয়ার করি, আমার কিন্তু আরো 45টা গ্রুপ পড়ে আছে। যখন আমার 45টা গ্রুপ পড়ে আছে, তাহলে আমার এই 45টা গ্রুপে যদি শেয়ার করতে হয়, তাহলে তাহলে আমার আরো কয়টা দরকার, আরো আমার 9টা লিংক দরকার। এখন এই যে 9টা লিংক আমার দরকার, এই 9টা লিংককে আমি কি করব, তৈরি করব। কিভাবে তৈরি করব, সেই প্রসেসিংটা আমরা দেখব। কিন্তু তৈরি করার আগে আমরা কাজটাকে সহজ করে গোছানোর জন্য একটা শীট তৈরি করব, অর্থাৎ একটা ফাইল তৈরি করব, যে ফাইলের মাধ্যমে আমরা এনে লিংকগুলোকে সিরিয়াল অনুযায়ী রাখতে পারবো। তো চলুন আমরা আগে ফাইলটা তৈরি করা দেখি। প্রথমত আপনি জানেন, আমরা প্রথম ক্লাসে শিখেছি যে আমরা মোবাইল থেকে যখন কোনো ফাইল ওপেন করতে হয়, আমাদের গুগল ডক্সটাকে প্রয়োজন। তাহলে আমরা এখন কি করব, যেহেতু একটা ফাইল তৈরি করব, আমি গুগল ডক্সে যাব। প্রথমত কোথায় যাব, গুগল ডক্সে। আমি এখন গুগল ডক্সে আসি। আসার পরে এখানে আপনি চলে আসবেন যে জায়গাটায় আপনার পোস্ট আছে। অর্থাৎ আমরা গত ক্লাসে, অর্থাৎ যে অর্গানিক মার্কেটিং করতেছি যে প্রোডাক্টের উপরে, আমার ক্লায়েন্টের প্রোডাক্টের উপরে কিন্তু একটা পোস্ট তৈরি করা অলরেডি আছে, যেটাকে আমরা মার্কেটিং করতেছি। আমরা কি করব, এই পোস্টটাকে ওপেন করব। পোস্টটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পোস্ট আমি যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবে আছে। তাহলে এটা হচ্ছে আমার কি, ক্লায়েন্টের পোস্ট। এখন আসি, আমরা কিন্তু এখন যেখানে আছি এটা কিন্তু এক প্রকার একটা খাতা। এবং আমরা প্রথম ক্লাসে জানতে পেরেছিলাম যে খাতাগুলো, যেমন আমরা যখন একটা নোটবুক ইউজ করি বা আমরা যখন একটা হিসাবের খাতা ইউজ করি, তখন কিন্তু আমরা কি করি, এই খাতাগুলোকে, এই খাতার কিন্তু বিভিন্ন ফেজ থাকে, অর্থাৎ অনেক পৃষ্ঠা থাকে। তো এই জায়গাটাও কিন্তু অনেক পৃষ্ঠা আছে। তো আপনি যদি চান এই ফাইলটার ভিতরে, অর্থাৎ আপনার এই যে ফাইলটা তৈরি করছেন ক্লায়েন্টের নামে, যদি চান যে এই ফাইলটার ভিতরেই আপনি আরেকটা ফাইল তৈরি করবেন বা আরেকটা পৃষ্ঠার মাধ্যমে কাজ করবেন বা আরেকটা ট্যাব তৈরি করবেন, তাহলে আপনি চাইলে এখানেও করতে পারেন। বা আপনার যদি মনে হয় যে না, আমি একটার সাথে সম্পৃক্ত রাখবো না, আমি অন্য আরেকটা তৈরি করব, তাহলে আমরা প্রথম ক্লাসে যেভাবে আরেকটা নতুন ফাইল তৈরি করছিলাম, ঠিক আপনি কি করবেন, আরেকটা নতুন ফাইল তৈরি করবেন, কিন্তু তার একটা নামকরণ করে নেবেন।
কিভাবে নামকরণ করবেন? যেভাবে আমরা পূর্বের ক্লাসে শিখছিলাম, আমাদের প্রথম যে ক্লাসটা হয়েছিল, তো সেই প্রথম ক্লাসে যখন অর্গানিক পোস্ট ক্রিয়েট করছি, তো ওই ক্লাসের মাধ্যমে আপনি কি করেছিলেন? একটা পোস্ট তৈরি করছিলেন, অর্থাৎ একটা ফাইল তৈরি করছিলেন, ফাইলের নাম দিছিলেন। তো ঠিক ওই নামটার জায়গায় আপনি কিন্তু তখন আর টম লিখবেন না, অর্থাৎ ক্লায়েন্টের নাম লিখবেন না, তখন ওইখানে লিখবেন লিংক মাস্কিং ফর টম। কি লিখবেন? লিংক মাস্কিং ফর টম। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি মনে করেন যে না, আমি আরেকটা ফাইল তৈরি করব না, আমি এই ফাইলের আন্ডারেই থাকবো, তাহলে আপনি চাইলে এই জায়গাটা বা এই যে দেখতে পাচ্ছেন ট্যাব অন লেখাটা, এখানে ক্লিক করবেন। আমি ট্যাব অনে ক্লিক করলাম, করার পরে আপনি নিশ্চিত দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে অ্যাড ট্যাব, অর্থাৎ আমি এখন একটা ট্যাবে আছি, যে ট্যাবটার নাম হচ্ছে ট্যাব অন। এখন আপনি যদি চান যে না, আমি এই ফাইলের ভিতরেই রাখবো, তাহলে আপনি কি করবেন? এই অ্যাড ট্যাবে ক্লিক করবেন। করলে আপনার কি হবে? আরেকটা ফাইল ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনি আরেকটা পেজ পেয়ে গেলেন। পাওয়ার পরে আপনি কি করতে পারবেন? এইখানে আবার শো করতে পারবেন। এবার আসি যে এই ফাইলটা তৈরি করার পরে আমাকে কি করতে হবে। অর্থাৎ আমি কিন্তু আপনাকে আবারও বলতেছি, আপনি দুইটা মাধ্যমেই করতে পারবেন। আপনি চাইলে একটা ফাইলের ভিতরে আপনি এই ডকুমেন্টটাও রাখতে পারেন, আবার আপনি চাইলে এটা আলাদা করেও তৈরি করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার কাজের সুবিধার্থে, যেটা আপনার কাছে সহজভাবে আসে আপনি সেইভাবে করে নিন। এটা ডেস্কটপ বা আপনার কম্পিউটার ল্যাপটপ ইউজাররাও এটা করতে পারবেন। তো যাই হোক, এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে। এবার এই যেখানে কার্সরটা ওঠানামা করতেছে, এই জায়গাটা আপনি লিখবেন মেইন লিংক। কি লিখবেন? মেইন লিংক, অর্থাৎ মূলত যে লিংকটা আমাদের ক্লায়েন্ট আমাকে দিয়েছে। এরপর আপনি সিরিয়াল করবেন। আমার কয়টা লিংকের প্রয়োজন? আমি যেহেতু 50টা গ্রুপে করব, আমার একটা আছে, আমার আর বাকি 9টা লিংকের প্রয়োজন আছে। তো আপনি কি করবেন? এভাবে সিরিয়াল করবেন। এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। জাস্ট আপনি এভাবে, আমি পরিপূর্ণ 9টা সিরিয়ালই করি। ওকে, তো আমরা কি করলাম? সিরিয়াল করলাম, অর্থাৎ আপনিও ঠিক আপনার ক্লায়েন্টের যতগুলো লিংকের প্রয়োজন হতে পারে তার মার্কেটিং করার উদ্দেশ্যে, আপনি সেই হিসাব অনুযায়ী করে এখানে সিরিয়ালটা করবেন। আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। জাস্ট আমি দুই একজনকে একটু আনমিউট করে দিচ্ছি। জি ম্যাডাম, প্রশ্ন করেন। ওকে, জাস্ট আমরা যখন এখানে আসলাম, আসার পরে অর্থাৎ আপনি যখন
এখানে আছেন, এটা হচ্ছে ট্যাব 2 তে আছি আমরা। ওকে, আমরা এখন কোথায় আছি? ট্যাব 2 তে আছি। এখন অর্থাৎ আমি ফেজ নাম্বার 2 তে আছি। এখন আমার ফেজ নাম্বার 1 এ যদি যেতে হয় তাহলে আমি কি করে যাব? যেহেতু এটা হচ্ছে আমার একটা ফাইলের ভিতরে আছে, তাহলে আমাকে কিভাবে যেতে হবে? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচের দিকে। অর্থাৎ আপনি কি করবেন? আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করবেন। এখানে কেউ একটা করতে পারেন, বা কারোর মোবাইলের জন্য দুইটা করতে হতে পারে। তো আপনি ক্লিক করার পরে এই অপশনগুলো দেখতে পারবেন। দেখার পরে এই জায়গাটা, এটা হচ্ছে আমার একটা অ্যারো, এই সাইডে আরেকটা অ্যারো। আপনি যখন বাম অ্যারোতে ক্লিক করলে আপনাকে ট্যাব অনে নিয়ে যাবে। এবার আসি যে এই ট্যাব অনে আসার কারণটা কি। এই ট্যাব অনে আমি কেন এসেছি এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো এই ট্যাব অনে এসে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি এখন কিন্তু কাজগুলো সাজিয়ে গুছিয়ে ফেলছি, এখন আমাকে কাজ করতে যেতে হচ্ছে, অর্থাৎ লিংক মাস্কিং করতে যেতে চাচ্ছি আমি। এখন এই মাস্কিং করতে যাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে, যেমন আমরা প্রিপারেশন হয়ে নিয়ে নিই কোনো জায়গায় যাওয়ার জন্য, তো এখানেও ঠিক আপনি যখন লিংক মাস্কিং করতে যাবেন, এখান থেকে আপনি একটা অংশ কপি করবেন। কি কপি করবেন? আপনার যে প্রোডাক্টের যে টাইটেলটা ছিল, এই টাইটেলের কিছু অংশ, অর্থাৎ মেইন যে অংশটা, এর কিছু অংশ আপনি কপি করে নেবেন। জাস্ট আমি এখান থেকে মেইন অংশটাকে কপি করলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমি এই যে ট্যাব 2 এখানে ক্লিক করব। অর্থাৎ এই পেজটাকে আমি এখন ওপেন করে এখন আমরা চলে যাব আমাদের লিংক মাস্কিং করতে হবে যেখানে, সেই জায়গাটায়। এখন কিন্তু আমরা জানি এখান থেকে আমাকে বের হয়ে যেতে হবে। এখন আপনার হয় নিশ্চয় মনে আছে যে আমাকে নতুন কোনো মাধ্যম বা নতুন কোনো জায়গায় যেতে হলে কি করতে হয়? মোবাইলের মাঝখান অর্থাৎ মিডিল বাটনটায় ক্লিক করতে হয়। এবার আমি আমার মোবাইলের মাঝের বাটনটা ক্লিক করলাম। এবার এখন কোথায় যাব? এখন আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। অর্থাৎ আপনার নিশ্চিত জানা আছে যে আমাদেরকে যতগুলো কাজ করতে হবে অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। তো আমরা এখন ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে একটা সাইটে যেতে হবে, বা একটা টুলস যেতে হবে। সেটা হচ্ছে এখান থেকে সার্চ করতে হবে। আমরা জানি যে এখানে সার্চ করতে হয়, তো এখানে সার্চ করব। সার্চ করে কি লিখব? লিখব গুগল সাইট। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে গুগল সাইটস। তো আমরা কি করব? এই গুগল সাইটসে ক্লিক করব। ক্লিক করার পরে আর অবশ্যই আপনার কিন্তু খেয়াল করতে হবে ডেস্কটপ সাইট অন করা আছে কিনা। আমার এখানে ডেস্কটপ সাইটটা অন করা আছে। এবার আমরা যখন গুগল সাইট লিখলাম, এখানে কিন্তু সার্চ করার পরে আমাকে অনেক সার্চ রেজাল্ট দেখাচ্ছে। তো আমি সর্বপ্রথম যে গুগল সাইটটা দেখতে পাচ্ছি, আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে সর্বপ্রথম যে গুগল সাইটটা আছে আমরা এটাকে ওপেন করব। জাস্ট ক্লিক করলাম, অর্থাৎ যাকে আমার দরকার তার উপরে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যায়। আপনিও যখন ক্লিক করবেন ঠিক আপনার এরকম করে একটা অপশন আসবে। আসার পরে এই জায়গাটা গট ইট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসলো, অর্থাৎ গুগল সাইটে নিয়ে আসলো। এখানেই হচ্ছে আমাকে কাজ করতে হবে। তাহলে এবার আসি যে কিভাবে কাজটাকে শুরু করব। এখানে আসার পরে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, যেটাকে আমি মার্ক করতেছি। লেখা আছে স্টার্ট এ নিউ সাইট, এবং এটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক সাইট। এটার নাম হচ্ছে কি? ব্ল্যাঙ্ক সাইট। তো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক সাইট নিব। কিভাবে নিব? জাস্ট এই প্লাস চিহ্নটাই ক্লিক করব। যখন এই প্লাস চিহ্নটাই ক্লিক করব তখন আমাকে একটা ব্ল্যাঙ্ক সাইট দিয়ে দেবে। ওকে, এখন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একেবারে ডেস্কটপ বা ল্যাপটপ যাই বলেন না কেন, কম্পিউটার আপনি যেটাই বলেন না কেন, আপনার যেভাবে স্ক্রিনটা আসছিল এখানে কিন্তু ঠিক সেইভাবে স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনাকে যা করতে হবে, এখানে আসার পরে
যেহেতু এই কাজ করার আগে আপনাকে সেটিংস গুলো সেট আপ করে নিতে হবে। এখন আমরা সেই সেট আপটা করতেছি। প্রথমত এই যে ইউর ফেস টাইটেল এই লেখাটাকে আপনি কি করবেন, ডিলিট করে দিবেন। কিভাবে? জাস্ট এই যে একটা বিন চিহ্ন দেখতে পাচ্ছেন, এই বিনে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন এটা চলে গেল। এখন চলে যাওয়ার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এটার চেহারাটা বদলাই দিতে পারেন। অর্থাৎ এই ইমেজের রংটাকে বা এখান থেকে আপনি একটু সাজিয়ে গুছিয়ে অন্য একটা ডিজাইন এখানে সেট আপ দিতে পারেন, যদি আপনার ইচ্ছা হয়। এখন আসি এখানে কেন আমাকে ডিজাইনটা দেওয়ার প্রয়োজন। কারণ এইখানে যখন আপনার ক্লায়েন্ট যখন তার লিংকে ক্লিক করবে, আপনি যে লিংকটাকে এখান থেকে তৈরি করে নিয়ে যাবেন, যখন লিংকে ক্লিক করবে তাকে কিন্তু এরকম একটা জায়গায় নিয়ে আসবে, যেটা আপনি একটু পরেই দেখতে পারবেন। তো এরকম জায়গায় নিয়ে আসলে এটা যদি একটু আকর্ষণীয় হয়, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স এটার প্রতি একটা অন্যরকম অনুভূতি তার যুক্ত হবে এখানে, সেটা ওপেন করতে আরো কিন্তু সচেষ্ট হবে। তো সেই জায়গা থেকে আপনি চাইলে এটাকে একটু এরই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারেন। এবার আসি ব্যাকগ্রাউন্ডটাকে আমি কিভাবে পরিবর্তন করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ লেখা একটা অপশন আছে, তার পাশে একটা ড্রপ ডাউন আছে। তো আপনি এই ড্রপ ডাউনটাই ক্লিক করবেন। যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গাটায় আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা আপলোড, একটা সিলেক্ট। তো এই আপলোড এবং সিলেক্ট সম্পর্কে আমরা সবাই জানি, তারপরও আমি একটু ধারণা দিই। এই আপলোড বলতে বোঝায় আপনার নিজের কাছে, অর্থাৎ নিজের ল্যাপটপে বা নিজের মোবাইলে যে গুলো আছে, যা আপনি এখানে ইউজ করতে চাচ্ছেন, সেটা যদি এখানে ইউজ করতে চান তাহলে আপলোডে যাবেন। আর যদি চান যে না, আমি যেখানে আছি, যে জায়গায় আছি, এইখান থেকে আমি কিছু নিয়ে এখানে যুক্ত করব, তাহলে আপনাকে কি করতে হবে, সিলেক্টে যেতে হবে। তো আমি এই গুগল এই সাইট থেকেই আমি নিব, তাহলে কি করব, গুগল এই সিলেক্টে ক্লিক করব। যখন আপনি সিলেক্টে ক্লিক করবেন, তখন আপনার এই যে আপনার এখানে অনেক ইমেজ আসবে। এই ইমেজগুলো আপনি স্ক্রলিং করে দেখবেন, দেখে এখান থেকে আপনার যাকে ভালো লাগে, যেটা পছন্দসই আকর্ষণীয় মনে হয়, আপনি একটা এখান থেকে নিয়ে নেবেন। কিভাবে নিবেন, যাকে নিবেন তার জাস্ট তার উপরে ক্লিক করবেন। আমি তার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি একটা অপশন পাবেন, ইনসার্ট লেখা আছে, এই ইনসার্টে ক্লিক করবেন। যখন আপনি ইনসার্টে ক্লিক করবেন, তখন দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন, এবার এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, ইন্টার সাইট নেম। এখানে এখন আপনাকে কি করতে হবে, একটা সাইট নেম দিতে হবে। এখন আসি যে সাইট নেমটা কি। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের যে টাইটেল বা শিরোনাম যেটা থাকে, এটা এখানে বসাতে হবে। এখন আসি যে আপনার নিশ্চয় মনে আছে যে আমরা একটা টাইটেল থেকে কিছু অংশ কপি করে নিয়ে আসছিলাম। এখন আমি যদি ওটাকে কপি করে এখন না নিয়ে আসতাম, আমার কিন্তু এখান থেকে আবার বের হয়ে যাওয়া লাগতো, আবার নিয়ে আসতে হতে পারে, আমার আবারও কিছু সময় এখানে কিন্তু ব্যয় হতো। তো আমি কি করলাম, আগেই নিয়ে আসার কারণে এখন আর আমাকে ফিরে যেতে হচ্ছে না। আমি জাস্ট এখানে কপি করে দেবো, যেহেতু অর্থাৎ পেস্ট করে দেবো, যেহেতু আমার এটা অলরেডি কপি করা আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লোগো। এবার আসি যে লোগোটা আসলে কি। লোগো হচ্ছে আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের যে ইমেজটা থাকে, এই ইমেজটাকে এখন এখানে যুক্ত করতে হবে। কিভাবে? জাস্ট এই অ্যাড লোগোতে ক্লিক করব। এখানে সবসময় একটা জিনিস আপনার বুঝতে হবে, এখানে জাস্ট যে জিনিসটা বলতেছে অবশ্যই সেটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। আমি অ্যাড লোগোতে ক্লিক করলাম, করার পরে আমাকে একটা সেটিংসে নিয়ে আসলো, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটা সেটিংসে নিয়ে আসলো। এখানে দুইটা অপশন আছে, একটা আছে লোগো আর একটা আছে হচ্ছে ফেবিকন। একটা আছে লোগো, একটা আছে ফেবিকন। এখানে দুইটা জায়গায় কিন্তু
কি আছে, আপলোড সিলেক্ট, অর্থাৎ আপনি চাইলে লোগোতেও আপলোড করতে পারেন, ফেভিকনে, দুইটা জায়গায় আপনি আপলোড করে দিতে পারেন আপনার ফটো ইমেজটাকে, বা আপনি শুধু লোগোতে করলেও চলবে, তবে দুইটা জায়গায় করা শ্রেয় আমার কাছে মনে হয়। তো এখন আমরা কিভাবে করব, এইখানে এবার আসি যে আপনি কিন্তু একটু আগে জানতে পেরেছেন যে আপলোড এবং সিলেক্টের ব্যবহার কখন আমাকে কোনটা করতে হবে। এখন আসি যে এই যে মার্কেটিং করতেছি যে প্রোডাক্টের, অবশ্যই এই প্রোডাক্টটা কিন্তু আমার নিজের কাছে ডাউনলোড করা আছে, তাহলে এখন আমাকে কি ইউজ করতে হবে, অবশ্যই আপলোড। তো আমি আপলোডে ক্লিক করব। যখনই ক্লিক করব তখন আমাকে নিয়ে আসবে আমার, অর্থাৎ আমার যে প্রোডাক্ট, সেখানে আমি জাস্ট ক্লিক করব। প্রোডাক্ট কোনটা ছিল, ও হেডফোন, ওকে হেডফোন। এরপরে সরি, ওকে, এবার আসি যে এখানে কিন্তু জাস্ট ক্লিক করলে চলে যায়, যার জন্য এখানে জুম করে দেখানো যাবে না। এখানে আমি কিন্তু শুধুমাত্র এই লোগোতে ক্লিক যুক্ত করছি। এটা কিন্তু আবার আপনার কখনো ভুল হলে আপনি এখানে এই যে ডিলেটে ক্লিক করলে এটা চলে যাবে। তো এবার আমি আবার এটাকে একটু টান দিয়ে উপরে উঠাবেন, উঠে আবার আপনি ফেভিকনে চাইলেও আপলোড দিতে পারেন, আমি এখানেও আপলোড দিব। ওকে, দুইটা জায়গায় আপলোড দিলাম। এবার আপনি বাইরে ক্লিক করলে এই লেখাটা অর্থাৎ সেটিংসটা এখান থেকে চলে যাবে জাস্ট। এবার হচ্ছে আমরা কি করলাম, আমরা এইগুলোকে সাজালাম, অর্থাৎ এই যে আমার লিংক মাস্কিং করতে যা যা প্রয়োজন সবগুলো এখানে আমি সেট আপ দিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেট আপ দেওয়ার পরে আপনার একটা জিনিসের প্রয়োজন, যেটা আপনার এখানে মূল কাজ করবে, যার নাম হচ্ছে ক্লিক হেয়ার বাটন। অর্থাৎ একটা বাটনের প্রয়োজন, যে বাটনটা প্রেস করার কারণে আপনার অডিয়েন্সকে প্রোডাক্টে পৌঁছায় দিয়ে দেবে। তাহলে এখন আপনি এই যে অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে হলে কি করতে হবে, অর্থাৎ আপনাকে একটা বাটন ব্যবহার করতে হবে। এবার সেই যে বাটনটার নাম কি, বাটনটার নাম হচ্ছে ক্লিক হেয়ার বাটন। এবং এটা কোথা থেকে নেব, অবশ্যই এটা গুগল ক্রোমেই আছে। তাহলে গুগল ক্রোমে যদি থেকে থাকে, আপনার আমার নিশ্চয় জানা আছে, আমার গুগল ক্রোম থেকে নতুন কোনো মাধ্যমে যেতে হলে কি করতে হয়, নিউ ট্যাব অর্থাৎ প্লাসে ক্লিক করতে হয়। তো আমি কি করলাম, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এই সার্চ বারে আমি লিখবো হচ্ছে, কি লিখবো, আমার কি প্রয়োজন সেটা, আমার হচ্ছে ক্লিক হেয়ার বাটন দরকার। তো আপনি ক্লিক হেয়ার বাটন লিখতে পারেন, ক্লিক হেয়ার লিখতে পারেন, ক্লিক হেয়ার পিএনজি লিখতে পারেন। জাস্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বাটন, তো আমি জাস্ট এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলাম। এবার ক্লিক করার পরে এই সার্চ করার পরে কিন্তু ভিন্ন ভিন্ন প্রসেসিং, ভিন্ন ভিন্ন আইটেম আপনি পাবেন। তবে এখান থেকে আপনি একটু ফিল্টার করে নেবেন, যেহেতু আমার শুধুমাত্র একটা ইমেজ বা একটা ছবি দরকার, তা ইমেজ লেখা আছে, অর্থাৎ আমরা যখন কিছু সার্চ করি তখন এটার বিভিন্ন ফরম্যাট আছে কিন্তু, অর্থাৎ এখানে ইমেজ থাকে, ভিডিও থাকে, শর্ট ভিডিও থাকে, ফার্মস থাকে, নিউজ থাকে, অর্থাৎ বিভিন্ন ফরম্যাট আছে। এখান থেকে আপনার যেটা দরকার আপনি যদি ওটাকে ফিল্টার করে নেন, তাহলে কিন্তু এখানে আপনার কাজ করতে ইজি হয়ে যায়। তো আমার হচ্ছে কি দরকার, ইমেজ দরকার, তো আমি জাস্ট এটাকে এই ইমেজে ক্লিক করব। যখন এই ইমেজে ক্লিক করলাম, আমার জাস্ট শুধু ইমেজ গুলোই এখানে শো করতেছে, অর্থাৎ আমি অনেক ক্লিকার বাটন একসাথে পেয়ে গেছি। এখন আসি যে এই যে ক্লিক হেয়ার বাটন গুলো, আসলে এখানে আমাকে কোন বাটন গুলো ব্যবহার করতে হবে, এই জায়গাটা আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, যে এখানে কোন বাটন আপনি নিবেন। এখানে যে বাটনগুলো আপনি ব্যবহার করবেন, যে বাটনের ব্যাকগ্রাউন্ড থাকবে একেবারে সাদা, কিন্তু যখন একে নেওয়ার জন্য আমরা ক্লিক করব বা ওপেন করব তখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, এই রকম করে দাবার কোটের মতো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমরা এখানে কখনোই এই যে মার্ক, হাত দেওয়া, তারপরে এই যে হাত দেওয়া, এরকম কোনো আপনি
ব্যবহার করবেন না। এই ক্লিক হেয়ার বাটনগুলো কিন্তু অনেক সময় ল্যান্ডিং পেজে পৌঁছায় না, অর্থাৎ কাজে আপনাকে শান্তি দিবে না। তো সেই অনুসারে আপনাকে কি করতে হবে, অবশ্যই যাচাই বাছাই করে একটা বাটন এখান থেকে নিতে হবে। এবার আমি একটু ওপেন করে করে দেখাই যে আমরা আসলে কোন বাটন এখানে ইউজ করব। যেমন ধরে নেন এই একটা বাটন দেখাচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ড আছে কি সাদা। দেখি এটা ওপেন করার পরে ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়। এখানে একটু খেয়াল করে দেখেন, আপনি যখন দেখছিলেন, অর্থাৎ এই হচ্ছে যেটা আমরা ওপেন কোর্স দেখছি, এই যে ওপেন করার পরে এইখানে এরকম আসছে, অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ড সাদা, ওপেন করার পরে কি হলো, এখানে কিন্তু সাদা হয়ে গেছে, অর্থাৎ দাবার কোটের মতো হয়ে গেছে। তাহলে কি করব, আমরা এইটাকে ডাউনলোড করতে পারবো, অর্থাৎ এটাকে আমরা নিতে পারবো। তাহলে এখন আমরা কি করব, এই এটাকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করবেন, জাস্ট এই যেটা দরকার তার উপরে আপনি চেপে ধরবেন, যেভাবে ঠিক আপনি একটা ফটো ডাউনলোড করে থাকেন, চেপে ধরলেন। ধরার পরে এই জায়গাটা আপনি দেখতে পাবেন ডাউনলোড ইমেজ লেখা একটা অপশন আছে, আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। যখন ডাউনলোড ইমেজে ক্লিক করবেন তখন এটা অলরেডি দেখেন ডাউনলোড হয়ে গেছে, আমাকে ওপেন করতে বলছে, অর্থাৎ এটা আমার গ্যালারিতে এটা সেট হয়ে গেছে। এটা যখন দরকার তখন আমি দেখব। এখন একটু যেটা দেখি যে আরেকটা একটু ওপেন করে দেখি যাতে আপনি আরো ক্লিয়ার হবেন। যেমন এটার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে সাদা, দেখি এটা ওপেন করার পরে কেমন দেখায়। এটা ওপেন করার পরে যেমন এটা ব্যাকগ্রাউন্ড সাদা, ওপেন করার পরেও কিন্তু সাদা দেখাচ্ছে। অর্থাৎ এই ধরনের বাটন কিন্তু আপনি ব্যবহার করবেন না বা নিবেন না। এবার আসি যে আমি কি যত হতে পারে ল্যাপটপ, আরেক ক্লায়েন্টের হতে পারে আপনার ল্যাপটপ ব্যাগ, হতে পারে আর ক্লায়েন্টের মোবাইল ফোন। অর্থাৎ এভাবে যখন আমি ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের কাজ করব বা এই একই ক্লায়েন্টের ভিন্ন ভিন্ন কাজ করব, তখন কি আমাকে প্রতিবারই কি ক্লিক হেয়ার বাটন নতুন নতুন করে নিতে হবে? তো এখানে আমি সহজেই উত্তর করি যে না। এই যে আমি একটা ক্লিক হেয়ার বাটন আপনার ডাউনলোড করলাম, আপনি চাইলে এই একটা ক্লিক হেয়ার বাটন দিয়েই আপনার ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের ভিন্ন ভিন্ন কাজ আপনি করতে পারবেন। আপনাকে আর কোনো বাটন ডাউনলোড করে নেওয়ার প্রয়োজন নাই, এই একটা দিয়ে আপনি আজীবন কাজ করতে পারবেন। কিন্তু আপনি যেহেতু প্রফেশনালি ফ্রিল্যান্সার হওয়ার আপনার যদি মনোবাসনা থাকে, আপনি দুইটা তিনটা একটু ডাউনলোড করে রেখে দিলেন, ওই দুইটা তিনটা দিয়েই আপনি কাজ করলেন। আশা করি যেহেতু আপনি চেনেন বা জানেন, অর্থাৎ আপনাকে একবার ডাউনলোড করে রাখলেই চলবে, আপনাকে যতবার কাজ করবেন ততবারই যে ডাউনলোড করতে হবে তা কিন্তু নয়। আশা করি আমার প্রশ্ন বা আপনি উত্তরটা পেয়েছেন। তো এবার যেটা আমাকে করতে হবে, আমার বাটনটা ডাউনলোড করা হয়ে গেল, এখানের কাজ আমার শেষ। এবার আমি আমার ওই গুগল শিটে ফিরে যাব। আমরা কিন্তু নিশ্চয় জানি যে আমাকে গুগল ক্রোম থেকে যদি আমাকে আমার ইউজ করা ট্যাবে ফিরতে হয় তাহলে কি করতে হবে, মিনিমাইজ ট্যাবে ক্লিক করতে হবে। মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম। এরপরে এই জায়গাটা এখন আমি যাব কি করে, জাস্ট মাঝ বরাবর ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়। অর্থাৎ আমি যেভাবে রেখে গেছিলাম ঠিক সেভাবে এখানে আছে। তো এবার আসি যে বাটনটাকে যে ডাউনলোড করলাম এটাকে এনে এখন কোথায় রাখবো, এটাকে এনে আমি এখানেই রাখবো। তো এই মোবাইল এটাকে মাঝ বরাবরও রাখা যায়, অর্থাৎ এখানেও রাখা যায়, তবে আমরা এখানে রাখবো না, আমরা জাস্ট এই জায়গাটায় রাখবো। তাহলে কি করে রাখবো, একটু ডান সাইডে খেয়াল করেন, আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ইমেজেস। তো এই জায়গাটায় আমি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে আবার সেই নির্দেশনাটা দিচ্ছে আপলোড নাকি সিলেক্ট। তো অবশ্যই আমাকে আপলোডে যেতে হবে, যেহেতু এটা আমার নিজের কাছে ডাউনলোড করা আছে। তো আমি আপলোডে গেলাম। যাওয়ার পরে আমি জাস্ট আমার যেটা সেটাকে আমি নিলাম, ডানে ক্লিক করলাম। অর্থাৎ এটাই কি, এটা সমস্যা করতেছে। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন,
এটা একদম এই কর্নারে গিয়ে পড়ে আছে, কিন্তু এটা দেখতে সুন্দর দেখাচ্ছে না। তাহলে আপনি কি করবেন, এটাকে একেবারে মাঝ বরাবর আনবেন। কি করে আনবেন, জাস্ট এই যে আপনি বাটন গুলো দেখতেছেন, এগুলো ডান সাইডে টানলে ডানে যায়, বামে টানলে বামে যায়। তো সেই অনুসারে আপনি এইভাবে এটাকে আপনি একটু টেনে মাঝ বরাবর আনবেন এবং এটা একটু বড় করে দিবেন। এটাকে কি করলাম, আমরা সেট করলাম, অর্থাৎ কোনটাকে, ক্লিক হেয়ার বাটনটাকে। অর্থাৎ বাটনটা আমাদের ব্যবহার করা শেষ। এবার যেটা করতে হবে, এই ক্লিক হেয়ারের পরে একটু ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম। এবার এটাকে একটু আমি জুম করি। ক্লিক হেয়ারে পরে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, একটা সিকলের মতো। এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করলেন, করার পরে দেখেন এখানে বলতেছে কি লিংক, অর্থাৎ এই জায়গাটা এখন আপনাকে লিংকটা দিতে হবে। কোন লিংকটা, যে লিংকটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছিল প্রোডাক্টের। তাহলে এখন আপনাকে কোথায় পৌঁছাতে হবে, অবশ্যই গুগল ডক্সে, যেখানে আপনার লিংকটাকে আপনি রেখে আসছেন। তাহলে কি করব, জাস্ট মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, যেহেতু এটা আমি ইউজ করছি। এই আসলাম। এবার এই লিংকটা কিন্তু আমার কোথায় আছে, লিংকটা আছে কিন্তু আমার ট্যাব অনে। তাহলে আমি কোথায় যাব, এই বাম সাইডের অ্যারোতে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমি আমার এখানে চলে আসলাম, অর্থাৎ ট্যাব অনে চলে আসলাম। এবার এই লিংকটাকে আমি কপি করব। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের লিংক, কপি করলাম। করে আবার আমি এখানে ব্যাক বাটনে ক্লিক, সরি, এখানে ট্যাব 2 তে যাব। অর্থাৎ এভাবে রেখে এই যে আমার এখানে যে মেইন লিংক, এই জায়গাটায় আমি মেইন লিংকটাকে পেস্ট করে দেব। অর্থাৎ এটাই হচ্ছে আমার মেইন লিংক। এখন এই মেইন লিংকটাকে আমি নিয়ে চলে যাব, জাস্ট কপি করা আমার আছে। এখন কোথায় চলে যাব, এই যে গুগল ক্রোমে। এখানে এসে কোথায়, সরি, গুগল ক্রোমে এসে গুগল সিটে আসলাম। এসে এই জায়গাটায় আপনি কি করবেন, পেস্ট করে দেবেন। দিলাম। দেওয়ার পরে আপনাকে এখন কি করতে হবে, অবশ্যই এখানে কিন্তু আপনার ব্রেন খাটায়েন। জাস্ট আমি যেখানে বলতেছি এটা আপনিও বুঝতে পারবেন, যেখানে অ্যাপ্লাই লেখা, তাহলে অবশ্যই আমাকে এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, করার পরে আপনাকে এটাকে এখন পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে আপনাকে কিন্তু নতুন লিংক দিবে না। তাহলে কি করবেন, এই পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলাম, করার পরে এখন একটা জিনিস দেখেন, এটা আপনি গত ক্লাসে দেখেননি, যেটা এই মুহূর্তে সমস্যায় পড়লেন। এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন পাবলিশটা কিন্তু ব্লার হয়ে আছে, অর্থাৎ আপনাকে ওপেন করতে দিচ্ছে না। কিন্তু গত ক্লাসে এটা পাবলিশটা ব্লার ছিল না। তাহলে যদি আমি এই সমস্যায় পড়ি, তখন আমাকে কিভাবে সমাধান করতে হবে, তখন আপনাকে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন ওয়েব অ্যাড্রেস, এই জায়গাটায় আপনি চাইলে যা খুশি তাই লিখতে পারেন। যেমন ধরেন আমি এখানে যা খুশি তাই লিখলাম। লেখার পরে দেখেন তাও কিন্তু এখানে নিচ্ছে না, অর্থাৎ ওকে, এটা নিল। এখন যখন আমি যা খুশি তাই লিখছি, এরপরে দেখেন এই জায়গাটায় আমাকে পাবলিশ কিন্তু দিল, এখানে টিকও দিল। অর্থাৎ এখন আপনি পাবলিশ করতে পারবেন। তবে এই জায়গাটায় আপনাকে, আপনি সহজে যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যে এই যা খুশি তাই সবসময় কিন্তু কাজ করবে না। তাহলে আপনি কি করবেন, একেবারে সহজ সিস্টেমিক ভাবে যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যে পোস্টটা তৈরি করছেন ওখান থেকে যে কোনো জায়গা থেকে কিছু একটু অংশ কপি করে এনে এখানে বসায় দিবেন। দেওয়ার পরে যদি দেখেন ওইটা নিচ্ছে না, তো কিছু অংশ কাটবেন বা কিছু যুক্ত করবেন। এই করলে দেখবেন এখানে এই বিষয়টা সমাধান হয়ে যাবে। এরপরে আসি, এবার কি করব, এই পাবলিশে ক্লিক করব। এটা সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। এটা কেন হয়, তার কারণ হচ্ছে কি, যে লিংকটা একবার তৈরি করা হয়ে যায়, ওই লিংকটাকে আর দ্বিতীয়বার দিতে চায় না, বা ওইটা আর আপনি দ্বিতীয়বার পাবেন না। একটা জীবনে যে একবার যে লিংক যেভাবে করছে, ওই লেখায় যদি লিংক থাকে, তাহলে আর আপনি আর পাবেন না। যার জন্য আপনাকে নতুন আরেকটা মাধ্যম দিতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। এবার একটা জিনিস একটু খেয়াল করে দেখেন। এখন আসি যে আমি তো পাবলিশ করছি, এখন আমি কোথায়, আমাকে কিন্তু অলরেডি একটা লিংক দিয়ে দিছে, তাহলে লিংকটা আমি এখন কোথায় পাবো।
নতুন যে লিঙ্কটা তৈরি হলো এটা কোথায় পাবো? আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধুমাত্র পাবলিশ ছিল, এখন কিন্তু পাবলিশের পাশে একটা ড্রপ ডাউন তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? একটা ড্রপ ডাউন তৈরি হয়েছে। তাহলে আপনি কি করবেন? এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউ পাবলিশড সাইট, এই যে ভিউ পাবলিশ সাইট, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। অর্থাৎ আমি এখন যাব যেখানে আমার নতুন লিঙ্কটা পেয়েছি, এই যে জায়গাটায় আমি আসলাম, এইটাই কিন্তু যখন আপনার ক্লায়েন্ট অর্থাৎ অডিয়েন্স যখন লিঙ্কে ক্লিক করবে তাকে ঠিক এই জায়গাটায় নিয়ে আসবে। আসার পরে সে কি করবে? যখন বুঝবে যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করুন, ও তখন এখানে ক্লিক করবে, তাকে প্রোডাক্টে পৌঁছায় দেবে। এটা একটু পরে আমি দেখাচ্ছি। তার আগে এবার আমরা দেখবো যে লিঙ্কটা তৈরি করে আসলে কোথায় দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন site.google.com, এখানেই আপনি ক্লিক করার, এই লেখাটার পরে ক্লিক করার সাথে সাথে আপনি একটা লিংক পাবেন। এই যে আমি ক্লিক করলাম, করার পরে দেখেন এই জায়গাটা আপনাকে দেখাচ্ছে ঠিক আমরা যেভাবে যে লোগো দিছিলাম, এবার হেডলাইন দিছিলাম, এটাই হচ্ছে আমার লিংক। এখন আমি কি করব? এই কপিতে ক্লিক করব। করলে কি হবে? লিংকটা আমার কপি হয়ে যাবে। জাস্ট এই যে কপিতে ক্লিক করলাম। এবার এই যে লিংকটা দেয়, এই লিংকটা কিন্তু অপেক্ষাকৃত বড় হয়, এটা আপনি একটু পরে দেখবেন। তো এই বড় লিংকটাকে আপনাকে কি করতে হবে? শর্ট করতে হবে। এই শর্ট করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব, যে টুলসটাকে আমরা সরাসরি এইখানে নাম লিখবো। কি লিখবো? গুগল লিংক শর্টনার। কি লিখবেন? লিংক শর্টনার। এটা একটা টুলস যেটা আমরা এখানে ব্যবহার করব। এই যে লিংক শর্টনার, এটাও কিন্তু আমি ফ্রি টুলসই ব্যবহার করব। গত ক্লাসে আপনি যেভাবে দেখছেন এখানেও আপনি ফ্রি টুলস ব্যবহার করবেন। এখানে ফ্রি প্রো সবই আছে, এখান থেকে আমরা একটা ফ্রি টুলস ব্যবহার করব। যেমন এটাও ফ্রি, এই যে এই টুলসটাও ফ্রি, আবার এই টুলসটাও ফ্রি। তো এখান থেকে যে কোনো একটা আপনার ওপেন করলেই হবে। আমি একটা ওপেন করলাম, করার পরে এই জায়গাটায় এখানে আপনি যে লিংকটা এইমাত্র পেলেন গুগল শিটে, তো সেই লিংকটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করলাম, এরপরে এই যে এখানে ক্লিক করবেন, শর্টেন ইউআরএল লেখাটায় ক্লিক করবেন। এখন একটু খেয়াল করে দেখেন, অর্থাৎ এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন। আমি যে বিষয়টা আপনাকে বলছিলাম যে আপনি যা কিছু লিখবেন এটা যদি আগে ইউজ করা থাকে তাহলে কিন্তু আর লিংক দিতে চায় না। তো দেখেন আমি যা যা লিখছিলাম ঠিক এই লেখাটা কিন্তু লিংকের সাথে যুক্ত আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এবার এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন এই যে লং ইউআরএল, এইটা হচ্ছে আপনাকে আপনার গুগল শিট দিছে, অর্থাৎ গুগল সাইট এই লিংকটা আপনাকে দিছে। এখন এটাকে আমরা শর্টেন করার পরে, অর্থাৎ ছোট করার পরে আমরা এইটাকে পেলাম। এখন এটাকে পাওয়ার পরে এই যে কপি ইউআরএল এইখানে ক্লিক করব, করলে এটা আমার কপি হয়ে যাবে। হয়ে গেলে এবার আমরা মিনিমাইজ বাটনে ক্লিক করব, করে এখানে যে সিরিয়াল করছি অন, এই অনের সামনে এটা পেস্ট করে দেব। সরি, আমার এখানে কপি ওইটা হয়েছে। ওকে, এই যে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে অবশ্যই এটাকে আপনাকে কি করতে হবে? আপনার কিবোর্ডের ইন্টারে ক্লিক করতে হবে, তা না হলে কিন্তু এটা কি হবে না? সক্রিয় হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু খেয়াল করে দেখেন যে আমার আগের লিঙ্কটার এই লিঙ্কটার কিন্তু পার্থক্য আছে, দেখতে একই রকম না। এবার আসি, আমার আরো 9টা লিঙ্কের দরকার, তাহলে আমি এখন কি করব? আমি আবার ফিরে যাচ্ছি, গুগল শিটে যাব। অর্থাৎ আমার যে গুগল সাইটে যেখানে আমি কাজ করতেছি আমি আবার সেখানে ফিরে যাব। কি করে? এই যে আমাদের মিনিমাইজ বাটন, অর্থাৎ মিনিমাইজ ট্যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা যেখানে আমরা তৈরি করছিলাম আমরা সেখানে ফিরে যাব। গিয়ে
জাস্ট আবার এই যে ড্রপ ডাউনে ক্লিক করে ভিউ পাবলিশড সাইটে গেলাম। যাওয়ার পরে আবার আপনি এই জায়গা থেকে থেকে আবার ওই লিঙ্কটাকে নেবেন। জাস্ট এই যে নিলাম। এবার আপনি ওই লিঙ্ক শর্টনারে যাবেন। ঠিক পূর্বের মতো করে এই যে পেস্ট করলাম। এই যে কপি করলাম। দেখেন আপনাকে আবার আরেকটা নতুন লিংক কিন্তু আপনি পেয়ে গেছেন। তো এইভাবে আপনাকে কাজ করতে হবে। বাকি আরো 7টা লিংক আপনি কি করবেন, নিয়ে নেবেন। তো জাস্ট একইভাবে জাস্ট আপনি শুধুমাত্র এই জায়গাটায় যাবেন, আপনার ভিউ পাবলিশড সাইটে যাবেন। এখান থেকে আপনাকে অর্থাৎ আপনাকে কিন্তু যখন আর দ্বিতীয় যে লিঙ্কগুলোর দরকার সেগুলো নেওয়ার জন্য আপনাকে কিন্তু আর কি করতে হচ্ছে না, নতুন করে আর সবকিছু সাজানো গোছানোর প্রয়োজন নাই। জাস্ট শুধুমাত্র আপনি আগের মতো করে জাস্ট ক্লিক করবেন। জাস্ট বা আপনি অর্থাৎ আপনি কি করতেছেন এখানে একটু খেয়াল করে দেখেন। জাস্ট এই যে লং ইউআরএল, যে ইউআরএলটা আপনাকে দিয়েছিল জাস্ট ওইটাকে নিয়েই আপনি শর্টনার করতেছেন। আপনি কিন্তু শর্ট করা লিঙ্ককে আবার শর্ট করবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন, যে লিঙ্কটা একবার শর্ট করছেন ওই শর্ট করা লিঙ্ককে কিন্তু আর শর্ট করবেন না। আপনি হচ্ছে যে লিঙ্কটা আপনার ক্লায়েন্ট দিস অর্থাৎ যে লিঙ্কটা আপনাকে গুগল শিট দিল ওই গুগল সাইট থেকে যে লিঙ্কটা আপনি পাইছেন ওইটাকেই জাস্ট আপনি শর্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট আমি এখানে আপনাকে এই যে 3টা তৈরি করে দেখালাম। জাস্ট এখানে সবগুলোর রূপ কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু কাজ একই। এবার একটু দেখি যে আসলে কাজ একই কিনা। যেমন আমি আবার গুগল ক্রোমে যাচ্ছি, একটা নিউ ট্যাব নিলাম। এখানে যে লিঙ্কটা আমি পাইলাম এইমাত্র সেটাকে একটু পেস্ট করি, করে একটু ক্লিক করি। এখন দেখেন আমাকে যখন আমি লিঙ্কে ক্লিক করছি আমাকে কোথায় নিয়ে আসলো। এবার আমি এই যে ক্লিক হেয়ারে যখন ক্লিক করব এবার আমাকে প্রোডাক্টে নিচ্ছে কিনা। যে ক্লিক হেয়ারে ক্লিক করলাম, দেখেন আমাকে ল্যান্ড করে ঠিক আমার ওয়েবসাইটে আমাকে সেই সেই প্রোডাক্টটাই নিয়ে পৌঁছালো। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে আপনার লিংকে ক্লিক করলে অডিয়েন্স সে কিন্তু তার প্রোডাক্টে পৌঁছে যাবে। তো আপনি কি করবেন, আপনি এভাবে আপনার যেগুলো দরকার অর্থাৎ যে কয়টা লিংকের প্রয়োজন আপনি ঠিক এইভাবে আপনি একই টাইমে বসে একই অল্প সময়ের ভিতরে লিঙ্কগুলো আপনি তৈরি করে ফেলবেন। আপনার যতগুলো লিংকের প্রয়োজন তৈরি করে ফেলার পরে আপনি যখন এই মার্কেটিং করতেছেন, এখন একটু আমরা দেখব যে মার্কেটিংটা আসলে এরপরে আমরা কিভাবে করব। মার্কেটিং করার জন্য আমি চলে যাচ্ছি কোথায়, ফেসবুকে। গত ক্লাসে যেহেতু আমরা ফেসবুকে মার্কেটিং করছি, শেয়ার করছি, আজকে শুধু দেখব যে এই লিংকটাকে আসলে আমরা কিভাবে কিভাবে ব্যবহার করব। যেমন আমরা বুঝতে পেরেছি যে আমাকে যখন ওই অর্গানিক মার্কেটিং করতে হয় আমি জানি যে তখন আমি একটা লিংক সর্বোচ্চ 5 বার ব্যবহার করতে পারবো 24 ঘন্টার ভিতরে। এবং এই 5 বার অর্থাৎ আপনি 24 ঘন্টা বা 24 দিন পরেও আর ব্যবহার করতে পারবেন না যে লিংক আপনি 5 বার ইউজ করছেন। তাহলে আপনাকে আবার আপনি জানেন যে একটা ফেসবুকের মাধ্যমে আমি সর্বোচ্চ 5টা গ্রুপেই শেয়ার করতে পারবো, এর বেশি আবার আমি 24 ঘন্টার ভিতরে পারবো না। তাহলে এখন আমি কি করব, ধরে নেন আমার এই কাজটা হচ্ছে 3 দিনের কাজ। এখন 3 দিনে কয়টা গ্রুপে শেয়ার করতে হবে, 50টা গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে 50টা গ্রুপে যদি আমাকে 3 দিনে শেয়ার করতে হয় তাহলে আমাকে কয়টা লিংকের প্রয়োজন আছে, 10টা লিংকের প্রয়োজন আছে। এবার 10টা লিংকের যদি প্রয়োজন হয় তাহলে আমি কি করতেছি, একটা ফেসবুক আইডি ব্যবহার করে আমি 5টা গ্রুপে দিতে পারছি। তাহলে এখানে আমি যখন 5টা গ্রুপে দিতে পারছি তখন অবশ্যই আমাকে
10টা আইডি ব্যবহার করতে হচ্ছে বা 10টা আইডি ব্যবহার করে দিতে হচ্ছে। তো যেহেতু আমি এখানে 3 দিন সময় পাচ্ছি, তো আমি 3টা আইডি ব্যবহার করেও কিন্তু কাজ করতে পারবো। অর্থাৎ প্রথম দিন আমি 3টা ইউজ করলাম, পরের দিন আবার ওই 3টা ইউজ করলাম, পরের দিন আবার ওই 3টাই ইউজ করলাম। অর্থাৎ আপনি 4টা আইডি হলেই আপনার এই এই প্রপারলি এই 50টা গ্রুপে আপনি শেয়ার করতে পাচ্ছেন। এখন আসি যে আসলে শেয়ার কিভাবে আমি করব। ধরে নেন এই যে আজকে আমি ফেসবুক নাম্বার 1 দিয়ে 5টা গ্রুপে শেয়ার করা হয়ে গেছে। অর্থাৎ এই ফেসবুকটা ব্যবহার করে আমি আজ 5টা গ্রুপে শেয়ার করছি। এবার আগামীকাল আমি আবার শেয়ার করতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে? এখন একটু আমি সেটা আগে দেখব। যেমন আমি জানি যে আমার শেয়ার করা প্রোডাক্ট কোথায় থাকে, অর্থাৎ আমি যে কিছু করছি এগুলো আমার কোথায় এনকোয়ারি থাকে, এটা হচ্ছে আমার প্রোফাইলে থাকে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রোফাইলে যেতে হবে। যাওয়ার পরে অর্থাৎ কোনটা, এইটা হচ্ছে আমার মার্কেটিং করতে হবে। আমি অলরেডি এই লিঙ্কটা ব্যবহার করে গতকাল 5টা গ্রুপে শেয়ার করছি। এখন এই গতকাল চলে যাওয়ার পরে আজ আমি এটা আরো 5টা গ্রুপে শেয়ার করতে চাচ্ছি। এখন এসে আমি কিন্তু আর কি করব না, নতুন করে আর পোস্ট তৈরি করব না। শুধুমাত্র এই পোস্টটাকেই আমি লিঙ্কটাকে পরিবর্তন করে দিয়ে সেভ দিয়ে দেব। তাহলে এটা কিভাবে করব? আমরা প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে এটা শিখছিলাম যে একটা পোস্টকে আমরা কিভাবে এডিট করব বা ডিলিট করব। তাহলে আমরা কি করব? এই যে পোস্টের কর্নারে একটা 3 ডট অপশন আছে, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি একটা অপশন পাবেন এডিট পোস্ট। তো এই এডিট পোস্টে আপনি ক্লিক করবেন। এডিট পোস্টে ক্লিক করার পরে এখন আপনাকে দেখতে হবে যে সমস্যা কোথায়। অর্থাৎ যেখানে আপনাকে কি করতে হবে, জাস্ট এই লিঙ্কটাকে, যে লিঙ্কটা আমরা গত 5টা গ্রুপে শেয়ার করে ফেলছি গতকাল, এখন এই লিঙ্কটাকে জাস্ট আমি কি করব, এটা কিন্তু আমরা কি দেখতেছি, জাস্ট যে আইডি আমি একবার ইউজ করছি ওই আইডিতে যখন আবার নতুন করে শেয়ার করতে যাব, তখন আমি কি করব, এই পূর্বের লিঙ্কটাকে কেটে দিয়ে নতুন লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, দেওয়ার পরে আপনি কি করবেন? জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, তো এই নেক্সটে ক্লিক করবেন। অর্থাৎ এটাকে আমরা আবার কি করতেছি, রিপোস্ট করতেছি, যেটাকে আমরা রিপোস্ট বুঝি। এবার সেভে ক্লিক করবেন। করলে এটা কি হচ্ছে, এই পোস্টটা কিন্তু আপনি আর নতুন করে তৈরিও করেননি, নতুন করেও আর আপনাকে ফেসবুকে পোস্ট করতে হয়নি। তাহলে আপনার কি হলো, এটা দিয়ে আবার আপনি এখন আরো 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যখন একটা আইডি, একই আইডি আমি যখন একদিন পর পর ইউজ করব, তখন আমাকে এইভাবে কাজ করতে হবে। আর যখন আমি একেবারে নতুন আইডি ইউজ করব, তখন আমাকে কি করতে হবে? অর্থাৎ ফেসবুক 1 দিয়ে আমি 5টা গ্রুপে শেয়ার করছি, এবার যাব ফেসবুক নাম্বার 2 তে শেয়ার করার উদ্দেশ্যে। তাহলে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, জাস্ট আপনি যেই পোস্টটা তৈরি করছেন, এই যে পোস্টটা তৈরি করছিলেন, এই পোস্ট থেকে এই লিঙ্কটাকে আপনি কেটে দিবেন। অর্থাৎ পোস্ট থেকে এই লিঙ্কটাকে কেটে দিয়ে আপনি নতুন যে মাস্কিং করছেন যে লিঙ্ক, সেই লিঙ্কটাকে পেস্ট করবেন। পেস্ট করলেন, একটু এন্টারে ক্লিক করবেন। পেস্ট করার পরে ঠিক ওই যে আপনার মনে আছে নিশ্চয় যে আমাকে একটা ফেসবুকে পোস্ট করতে হয় কিভাবে, এবার আপনি ফেসবুকে পোস্ট করে আবার শেয়ার করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অর্থাৎ যখন আমরা একই আইডি বারবার ইউজ করব, তখন আমরা কি করব, জাস্ট পোস্ট থেকে এডিট করে দেব। আর অর্থাৎ ফেসবুক থেকে এডিট করব। আর যখন আমরা ভিন্ন ভিন্ন আইডি ব্যবহার করব, তখন আমরা কি করব, আমরা তখন আমাদের যে পোস্ট তৈরি করছি, আমরা সেই জায়গা থেকে এটাকে এডিট করে দেব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। করে আমরা পোস্ট করব। এটাই হচ্ছে আমাদের লিংক মাস্কিং করা, এবং লিংক মাস্কিং করার পরে পোস্ট করার প্রসেসিং। এবং পরবর্তী আমার আরেকটা ভিডিও পাবেন যে এই কাজগুলো করে দেওয়ার পরে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, যে আসলে আপনি এই কাজগুলো করছেন কিনা। আপনি যদি শুধুমাত্র করেন বা শুধুমাত্র বলেন যে এই কাজ আমি করছি,
তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট এটা স্যাটিসফাইড হবে না বা আপনার কথা সে বিশ্বাস করবে না। আপনাকে অবশ্যই তাকে রিপোর্ট শিট দেখাতে হবে এবং কাজের প্রমাণ দেখাতে হবে। আপনি এই প্রমাণ দেখানোর জন্য আমার ইউটিউবে আরো একটা ভিডিও আছে, অবশ্যই দেখে নিতে পারেন। এবং আর যেহেতু আগামীকাল আমাদের ক্লাস আছে, আপনি ক্লাসেও আরো স্পষ্ট বুঝতে পারবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।